সিবিআই কে নিজেকে জবাবদিহি করতে হবে। তোমরা কি করেছো? তোমাদের কাছে সব রিপোর্ট রয়েছে। অন্য লোকের ডিএনএ এসে যাচ্ছে, অন্য লোকের ডিএনএ এর মধ্যে সে পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে, বিভিন্ন লোকের ডিএনএ এর মধ্যে ঢুকে পড়েছে যে ডিএনএ। তাহলে কি মিক্স আপ হয়ে গেল? সন্দেশখালিতে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। আপনি নিজেই স্বীকার করলেন, আপনি সব জানেন, তাহলে আপনি এটাও জানছিলেন, তাহলে আপনি জেনে শুনে আপনি তদন্ত ঠিক মতো করলেন না। সৎ থাকলে কি হয় জানেন? সৎ থাকলে আল্লাহর দোয়া পাওয়া যায়, ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়। পুরোপুরি পশ্চিমবঙ্গ এখন যদি আমি একটা গোল আঁকি, সব চারিদিক দিকে হচ্ছে দুর্নীতি। এর থেকে অসৎ একটা রাজ্য ভারতবর্ষে কোথাও আজকে নেই। অতএব এই কথা বলার ওনার কোনো অধিকার নেই। ওই সঞ্জয়ই যে খুন করেছে তাও আপনি বলতে পারছেন না, সঞ্জয় যে মুখ চেপে ধরেছে তাও আপনি বলতে পারছেন না। তাহলে মোট কথা হচ্ছে একা নয়, তাহলে কেন সঞ্জয় একা জেল খাটবে, একা তারই একেবারে খুন, মানে খুনের আসামি করতে হবে? আরজি করে কি এই সিট তারা কি শুধু কোর্টে রিপোর্ট করছে না অন্য কোথাও রিপোর্ট করছে কিনা আমি এটা জানতে চাই। সিএফএসএল এর রিপোর্ট পাওয়ার পর চাঞ্চল্যকর তথ্য সব সামনে আসছে। ইতিমধ্যেই ডিএনএ, মিক্সড ডিএনএ এর কথা জানতে পাচ্ছি আমরা, যাতে অধিক, মানে একের অধিক মহিলা এবং পুরুষের তাতে ডিএনএ পাওয়া গেছে। বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে রিপোর্ট, যেটা চাঞ্চল্য ছড়িয়েছে আরজি কর ক্ষেত্রে, আমি বলছি সিবিআই এর রিপোর্টে কেন, সিবিআই এর চার্জশিটে সেগুলো কেন নেই এই মুহূর্তে? এইটাই বড় প্রশ্ন। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস, স্যারের সাথে কথা বলবো। স্যার, বলছি মিক্স ডিএনএ জানা যাচ্ছে, আমি বলছি সিবিআই এর রিপোর্টে কেন আমরা পাচ্ছি না, কিন্তু আমরা সিএফএসএল এর রিপোর্ট, সেটা কলকাতা বলুন, দিল্লি বলুন, সব ক্ষেত্রেই আমরা পাচ্ছি। এই যে ডিএনএ রিপোর্টটা কিন্তু সিএফএসএল দিল্লি দেয়, এটা দিয়েছে। এবং যে সিএফএসএল এর বিভিন্ন স্টেট ব্রাঞ্চ আছে, কলকাতাতেও তেমনি একটা স্টেট সিএফএসএল এর, মানে সেন্ট্রাল সিএফএসএল মানে হচ্ছে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি। তো তার সেইখানে এইখানেও একটা ল্যাবরেটরি আছে, তেমনি অন্য অন্য স্টেটেও আছে। তো সেইটা তারা এই ডিএনএ রিপোর্টটা দিয়েছে। কেন স্টেট পুলিশ আবার কি করেছে, তাদের একটা ছোটখাটো ল্যাবরেটরি আছে, তারাই স্যাম্পেলগুলো কালেক্ট করেছে, কালেক্ট করে এইখানকার যে সিএফএসএল কলকাতা তাদের কাছে দিয়েছে। তারা যেটা বলছে যে আমরা দেখছি যে অন্য লোকের ডিএনএ এসে যাচ্ছে, অন্য লোকের ডিএনএ এর মধ্যে সে পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে, বিভিন্ন লোকের ডিএনএ এর মধ্যে ঢুকে পড়েছে যে ডিএনএ। তাহলে কি মিক্স আপ হয়ে গেল? মিক্স আপ হয়ে গেল। আরো কি হচ্ছে, একটু দূষিত হয়েছে ডিএনএটা। মানে তো এই যে ফরেন্সিক সায়েন্সের মধ্যে বলা হয় যে মাল্টিপল, মানে আরো অনেক লোকের এই কথা, যখন যে কথাটা ব্যবহার করেছে ওরা, যে ইংরেজিতে ব্যবহার করেছে, তার মানে তাই। তাহলে মলদ্বারে, স্তনবৃত্ততে, জনিদ্বারে যে ডিএনএ পাওয়া গেল, আরো অন্য লোকের পাওয়া গেল, তাহলে এই মামলায় একা সঞ্জয় না। তো এখানেই তো সে একে প্রমাণ হয়ে গেল, প্রথমেই প্রমাণ হয়ে গেল যে এই অপরাধে একজন মানুষ না। আবার এইখানে যে সমস্ত লালার কথা বলা হচ্ছে, সেই লালা দিয়েই হচ্ছে তার কোথায় কোন লালার পরীক্ষা সঞ্জয়ের, সেটা হচ্ছে স্তনের, সে তো মিশবেই, সে তার মুখ ওখানে দিয়েছে। তাহলে এইটুকুনি হচ্ছে সঞ্জয়ের অপরাধ। এছাড়া তো আপনাদের কোনো রকমের এভিডেন্স নাই ওর বিরুদ্ধে। আর বাকিটা হচ্ছে আপনি সার্কামস্টেন্সিয়াল বলছেন, যে ও ওইখান দিয়ে গিয়েছিল, ওইখানে তো সিসিটিভিতে ওর মুখ দেখা গিয়েছে, আবার ফিরেছে, ও দরজা খুলেছিল। এইটা দিয়ে আপনি একটা কনক্লুশন করছেন যে ওই করেছে,
কিন্তু আপনি এবার বলছেন যে তার যে আহ, তার জনিকে ইয়েতে আহ, না না না, ওখানে অনেক রক্তও পাওয়া গিয়েছে, মানে, জমে গেছে রক্ত। কিন্তু কিন্তু সেখানে কি হতে পারে, কোনো একটা অন্য জিনিস ঢোকাতে পারে, হতে পারে। আবার কেউ বলছে যে ওই 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 যে এমআইএমবি যে কমিটি করা হয়েছে, সেই কমিটির লোকেরাই বলছে কি সে ইয়ে করতে পারে, সে উম, আহ, আহ, সে আহ, অন্যভাবে এই কাজটা করতে পারে, যেখানে সিমেন্ট পড়ে না। হুম, তাহলে কি দাঁড়াচ্ছে যে তাহলে সেখানেও তুমি সম্পূর্ণভাবে বলতে পারো না যে ওই হচ্ছে রেপ করেছে, সেটা নেই। ওই সঞ্জয় যে খুন করেছে তাও আপনি বলতে পারছেন না, সঞ্জয় যে মুখ চেপে ধরেছে তাও আপনি বলতে পারছেন না। তাহলে মোট কথা হচ্ছে ও একা নয়। এইটা তো এই ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি কলকাতা প্রমাণ করেছে বহু আগে। স্যার 21/8/24 সেই তারিখে সিএফএসএল রিপোর্ট দিল কলকাতা। তারপরে দেখা গেল 22 তারিখে সুপ্রিম কোর্টের মনিটর হলো, সেখানে সলিসিটর জেনারেল তুষার মেহতা বললেন যে মানে ক্রাইম সিন ডিস্টার্ব হয়েছে। আমি বলছি স্যার তারপরেও সিবিআই চার্জশিট কি করে দিল, তাতে কি করে এক এক এই সঞ্জয় রায়ের নামই কি করে থাকলো? আমাদের কাছে তো এটাই এই মুহূর্তের বড় প্রশ্ন। না, এখানে এটা ভেরি ইন্টারেস্টিং। এটা কিরকম, এইটা জিনিস বুঝতে হবে। 20 তারিখ না, 20 না, 21 তারিখ। 21 তারিখে রিপোর্ট দিল হচ্ছে তারা, রিপোর্ট দিচ্ছে CFSL কলকাতা। সিএফএসএল কলকাতা। আর 22 তারিখে কি হচ্ছে, 22 তারিখে হচ্ছে, 22 তারিখ সুপ্রিম কোর্টের মনিটর হচ্ছে। সেই তার মানে একদিন পরে, সেদিন কি বলছে, সেদিনকে কি হচ্ছে, সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস নিজেই বলছেন যে এই যে জায়গাটায় যে মানে অপরাধটা হয়েছে, হুম, এই অপরাধটা, এই জায়গাটা নিয়ে আমার অনেক রকম অনেক প্রশ্ন আছে। তখন তুষার মেহতা বলছেন, আগে ইংরেজি বলি তারপরে বাংলাটা বলবো, আওয়ার ইনভেস্টিগেশন ইটসেলফ ইজ এ চ্যালেঞ্জ বাই ইটস চ্যালেঞ্জ, দ্য সিন অফ ক্রাইম হ্যাজ বিন অল্টার্ড। 21 রিপোর্ট আর 22 বলছে কি, মানে এইটা ভয়ের পরিবর্তন অল্টার করা হয়েছে, তার মানে এই জায়গা তো হয় নাই। এইবার আমি যদি চলে আসি সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি দিল্লির, তাদের রিপোর্ট হচ্ছে 11/9। হুম, তারা বলছে কি যে এইখানে আমরা দেখতে পাচ্ছি কোনো রকমের ধস্তাধস্তি কিচ্ছু নেই, পুরো জায়গাটাতে নেই, খালি যেখানে একটা রক্ত রক্ত কি পড়েছিল, একটা কাটা করা হয়েছে সেই ম্যাট্রেসটা, সেইটা ছাড়া আর কোথাও কিচ্ছু নেই সেখানে। হুম, আর একটা কি কথা বলছে যে এইখানে যদি কেউ কিছু করে থাকে, তাহলে এই যে সারা দিন, মানে 24x7 সেখানে আসে, 2-3টা ডিপার্টমেন্ট আছে, ডাক্তাররা যাচ্ছে, নার্সরা যাচ্ছে, মানুষ যাচ্ছে, এইটা তাদের চোখে পড়বে না, এটা অসম্ভব। তাহলে সিবিআই স্যার ফেলিওর, এটা আপনাকে স্বীকার করতে হবে। আমাকে স্বীকার করতে হবে যে এখন সিবিআই কে নিজেকে জবাবদিহি করতে হবে, তোমরা কি করেছো, তোমাদের কাছে সব রিপোর্ট রয়েছে, এবং তোমরা প্রতিশ্রুতিও দিলে যে আমরা যেদিন চার্জশিট সাবমিট করলে সেদিন প্রতিশ্রুতি দিলে, এগুলো সব আমরা পেয়ে গেছি। যখন এই রিপোর্টের কথা বলছে না যে তারা লোপাট করেছে, এই করেছে, তা করেছে, আমরা এই তদন্ত করছি। কিন্তু প্রশ্ন হচ্ছে কি, প্রথমেই যখন জেনে যাওয়া হলো হুম, যে এখানে আরো লোক ইনভলভ, তাহলে কেন সঞ্জয় একা জেল খাটবে, একা তারই তারই একেবারে খুন, মানে খুনের আসামি করতে হবে? তাহলে কি আবার, আমার মনে হচ্ছে এই কাজ, মনে হয় আজকে না হয় কাল, আমি সেদিন জীবিত থাকবো কি না থাকবো, এই কেসের তদন্ত আবার আবার
প্রথম থেকে শুরু করতে হবে। পরিবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল, তো তারা প্রথম থেকে শুরু করার জন্য তারা আর্জি জানিয়ে তাহলে ঠিক করেছিল। উনি অ্যাকচুয়ালি ওই ওইখানে না গিয়ে ওনাকে সুপ্রিম কোর্টে যেতে হতো, যেহেতু তারা মনিটর করছে সুপ্রিম কোর্ট। তাই যদি হতো যে দেখুন এরা এই সমস্ত গুণ তো উনিও ওনাদের জোগাড় করতে হতো। তা না হলে এই এই যারা জোগাড় করে রিসার্চ করে তাদের খবর নিতে হতো। আমি তো ওই কাগজ নিয়ে বসে আছি, যে কোনো কাগজ আসলে আমি তাকে কাগজ দিয়ে দেবো। আমি এই যেরকম তোমাকে পাওয়ার পয়েন্ট করে দেখালাম, পয়েন্ট বাই পয়েন্ট দেখালাম, তো তেমনি তাদেরকেও আমি দেখাতে পারতাম। আমার দুঃখ, আর কি করব, তারা যে কেউ না আসে তাহলে আমি কি করব। এই মুহূর্তে উপেন বিশ্বাস একদম তিনি বলেছিলেন যে সঞ্জয় রায় একা নয়, তিনি প্রথম সাসপেক্টে একের পর প্রথম থেকেই তিনি কিন্তু তার সিদ্ধান্তে অনড় ছিলেন। আপনারা দেখছেন সিএফএসএল এর রিপোর্ট যা আসছে কার্যত সত্যি সঞ্জয় রায় একা নয় স্যার। আরেকটা জিনিস আমি বলবো স্যার, সঠিক বিচার কি হবে না এই রাজ্যে? সিবিআই কি সঠিক বিচার দেবেন না? আপনি তো 15 বছর এই একদম এই সিবিআই দপ্তরে কাজ করেছেন, আমি বলছি স্যার এই সিবিআই নিয়ে প্রশ্ন ওঠে না? দেখুন আমি বলি কি, আমি যখন নেই বলি আমি না, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমি বলেছিলাম যে আপনি যে তদারকি করছেন আপনি লিখিত কোর্ট মনিটর্ড ইনভেস্টিগেশন, এটা লিখিতভাবে দিতে হবে আপনাকে। তখন ও বলছে কেন লিখিত, আমি তো করছি। বললাম, না, দিতে হবে। তখন উনি জিজ্ঞেস করলেন আহ, আহ, বিখ্যাত আমাদের আহ, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে জিজ্ঞেস করলেন। তিনি বললেন হ্যাঁ, উনি যা বলেছেন ঠিকই বলেছেন, ওটা করতে হবে। আমার সন্দেহ হচ্ছে যে সিটটা কিভাবে তৈরি করা হয়েছে। আমরা জানি না যে এই যে সিট বললেন আপনারা, চিফ জাস্টিস ক্যালকাটা হাইকোর্ট বললেন এটা সিট তৈরি করে এই ইনভেস্টিগেশনটা করতে হবে আর কোর্ট মনিটর্ড ইনভেস্টিগেশন হবে। আমার কাছে একটা জানবার বিষয়, জানতে চাই আমি, যে এই সিটের ইনচার্জ কে আমরা জানি না। কখনো কোর্ট যখন মনিটরিং হয় কখনো কখনো বলা হয় নাই যে এই সিটের ইনচার্জ হচ্ছে অমুক, কথা বলা হয়েছে? বলা হয়নি, আমরা জানি না। আর কতজন এর মধ্যে রয়েছে তাও আমরা জানি না। ওইখানে অনেক কথা আলোচনা হয়েছে, এই কথা আলোচনা হয় নাই। আমি বারবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জাস্টিস গঙ্গোপাধ্যায়কে বলেছিলাম যে আপনার কাছে ছাড়া এই সিটের ইনচার্জ অন্য কাউকে রিপোর্ট দিতে পারবে না। দুর্নীতির ক্ষেত্রে ছিল। এমনকি যদি প্রধানমন্ত্রীও যদি চায় তা সেও পাবে না। আমার সন্দেহ হচ্ছে কে এই সিট ইনচার্জ, সে কার কাছে রিপোর্ট করছে। আরজি করে কথা বলছি আমি। আরজি করে কি এই সিট তারা কি শুধু কোর্টে রিপোর্ট করছে না অন্য কোথাও রিপোর্ট করছে কিনা, আমি এটা জানতে চাই। করলে স্যার কোথায় করতে পারে? আমাদের রাজ্যে করতে পারে না, সেখানে করবে কি? দেখো, সিবিআইতে আমরা তো দেখেছি যে রাজনৈতিক চাপ আসি, এটা তো কেন নয় আমাদের। না, সবই, আমি শুধু না, যারা সিবিআইতে আছে এবং সিবিআই কে কেন কেস দেয়, যখন সবাই বললো যে স্টেট পুলিশকে দেওয়া যাচ্ছে না, এখানে রাজনৈতিক ব্যাপার আছে, তখনই সিবিআই আসে, তাই তো, যদি স্টেটের কোনো কেস হয়। তো আমার প্রশ্নটা হচ্ছে ওই যদি এখানে তো আহ অন্য জায়গার মতো, এমনকি এই আমাদের প্রধানমন্ত্রী তার কেসের সময় যিনি সিট ইনচার্জ ছিলেন তিনি তো রিটায়ার্ড ডাইরেক্টর সিবিআই। সে তো কোনো সিবিআই যে তখনকার দিনে যে ডাইরেক্টর সিবিআই তাকে তো রিপোর্ট করা হতো না। আমি জানতে চাই যে এই রিপোর্ট কি সিবিআই এর কেউ ডিপার্টমেন্টের মধ্যেও তাদের যে যারা সিনিয়র তাদেরকে জানানো হচ্ছে আমরা জানি না। আমি বলছি স্যার, মণিপুরের বেলাও তাই, যাকে সিট ইনচার্জ করা হয়েছিল সে কিন্তু ওখানকার লোক না, সে সিবিআই লোকও না, সে রিটায়ার্ড একজন, সেও একজন আইপিএস অফিসার এবং সে কমিশনার অফ পুলিশ বম্বেতে ছিল, তাকে করা হয়েছে। 8জন ডিআইজি অন্য স্টেট থেকে আনা হয়েছে। এইটাতে কি করা হয়েছে আমরা জানি না, অন্ধকারে আছে। এই অন্ধকারটা আমার কাছে আরো পীড়া দিচ্ছে। যদি সেটা কেউ পাস অন করে দেয়, সেখানে যদি রাজনৈতিক চাপ আসে
আমরা তো জানি না। যে সঙ্গীদের সাথে খাবার খেয়েছিল বা তাদের সঙ্গে সময় কাটিয়েছিল, সেই সঙ্গীদের তো ডিএনএ এখনো পর্যন্ত কালেক্ট করা হয়নি, আমাদের কাছে যা তথ্য আছে। না, আমার কাছে আমিও জানি না সেটা হয়েছে কিনা আমরা জানি না। নিশ্চয়ই উচিত ছিল, নিশ্চয়ই উচিত ছিল। আর ওখানে আরেকটা কথা, যে এইখানে যেরকম এই কেস সারা ভারতবর্ষ সারা পৃথিবী মানে আলোড়ন হলো, কিন্তু একদিক থেকে অনেকটা সুবিধাও ছিল ওই কেসটা তদন্ত করার। যে ওটা তো সারা এই কেস তো এইখানে ওকে খুন করা হয়েছে, ডেড বডি নিয়ে যাওয়া হয়েছে বম্বেতে, এই কথা তো না। এইখানেই হচ্ছে অপরাধ হয়েছে, এইখানেই ডেড বডি পাওয়া গেছে। তাহলে এর থেকে তদন্ত করার সুবিধা কি? এক তো পশ্চিমবঙ্গ সরকার ঠিক করলো না, সঙ্গে সঙ্গে তার পোস্টমর্টম করে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে তাকে পুড়িয়ে দেওয়া হলো মানে বডিটা। ফলে হয়েছে যে এত সুযোগ, মানে সুযোগ ছিল ইনভেস্টিগেশন করা, সেটা ক্যালকাটা পুলিশ নষ্ট করে দিল। আচ্ছা, আপনাকে একটা কথায় মুখ্যমন্ত্রী আজকে বলছেন, উম, যে কোনো ঘটনা ঘটুক রাজ্যে, আমার 1 মিনিটের মধ্যে আমার কাছে কানে সব খবর পৌঁছে, যাই ঘটে থাকুক। তাহলে এই ঘটনাটা তো আপনার কাছে গিয়েছিল, তাহলে আপনার দায়বদ্ধতা ওই সব সময় বলে। দেখুন, আপনি ঠিকই বলেছেন, আপনি হচ্ছেন চিফ 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 মিনিস্টার। আপনার কাছে সারা দিন আইবি আইবি আপনার কাছে রিপোর্ট করে যাচ্ছে বিশেষ ইম্পর্টেন্ট জিনিসগুলো, অর্থাৎ আপনি এটাও জানতেন। আজকে তো আপনি নিজেই বলে ফেলেছেন এই কথা, কেন মমতা ব্যানার্জিকে মাঝে মধ্যে বলে ফেলেন, অতএব আপনি নিজেই স্বীকার করলেন আপনি সব সব জানেন। তাহলে আপনি এটাও জানছিলেন, তাহলে আপনি জেনে শুনে আপনি তদন্ত ঠিক মতো করলেন না। একই সাথে মুখ্যমন্ত্রী আজকে সন্দেশখালি গেছেন, তিনি বলছি সন্দেশখালি তিনি গেছেন ঠিক আছে, কিন্তু সন্দেশখালি নিয়ে 1 বছর পর প্রথমত গেলেন, সেখানের মা বোনদের নির্যাতনের কথা তো দূরে থাক, তিনি অন্যরকম কথা বলে এলেন। দেখুন, সন্দেশখালি মনিটরড বাই দিস এই হাইকোর্ট। এখনো সমস্ত কেস এই চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট সমস্ত ওখানে অনেকগুলো কেস, একটা কেস না, ওটা প্রায় 30-40টা কেস, মানে বিভিন্ন মহিলাদের কেস আছে, এবং সব দিয়ে দেওয়া হয়েছে কাদের কাদের, আবার সেই সিবিআই, এবং উনি নিজে মনিটর করছেন। অতএব সেই সন্দেশখালি যেভাবে মহিলাদের উপরে যে অন্যায় নির্যাতন করা হয়েছে, সেটাও তো পৃথিবীর মধ্যে এরকম ঘটনা কখনো ঘটেনি। যেরকম এবং তা নিয়েও তা নিয়েও সারা ভারতবর্ষ আন্দোলন হয়েছিল। কিন্তু একই সাথে মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে সৎ থাকুন, তিনি বার্তা দিচ্ছেন সৎ থাকার জন্য, তিনি বলছেন সৎ থাকুন, টাকা নিয়ে কি হবে, এই টাকায় কি হয়। না, আপনি পুরোপুরি পশ্চিমবঙ্গ এখন, যদি আমি একটা গোল আঁকি, সব চারিদিক দিকে হচ্ছে দুর্নীতি। এর থেকে অসৎ একটা রাজ্য ভারতবর্ষে কোথাও আজকে নেই। অতএব এই কথা বলার ওনার কোনো অধিকার নেই। না, আপনার তো অধিকার নেই, যেহেতু আপনি সম্পূর্ণভাবে আপনার লোকেরা এই যে এই এমনকি শাহজাহান তাকেও আপনি সমর্থন করেছেন, বালুকে আপনি সমর্থন করেছেন, কেষ্টকে আপনি সমর্থন করেছেন। হুম, তাহলে আপনি তো আপনার রাজ্য হচ্ছে এখন এক আধটা কেস না, হ্যাঁ, হ্যাঁ, শিক্ষা থেকে এখন স্বাস্থ্য পর্যন্ত ঘুরেছে এখন পুরোপুরি। একবার আমি মাকড়সার জাল একে একটা আমি মানে আহ, না, ওটা আমি আপলোড করেছিলাম, সেটা তো ভারতবর্ষে সব জায়গায় প্রায় 10-15 লক্ষ লোক। না, আপনাকে আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি নিজে বলছেন সবকিছু জানেন, আপনি একবার বলেন, ও অনেকবার বলেছেন, এবং স্বাভাবিক, সেটাই সত্যি, কিন্তু অথচ আপনি এখানে অন্য ব্যবহার করলেন। আবার আপনার সন্দেশখালিতেও তাই হয়েছিল, তাহলে সেদিন সন্দেশখালিতেও সব 1 সেকেন্ডে আপনার কাছে গিয়েছিল, আপনার বললেন ওখানে কিছু হয় নাই, সব ওই ওই, আহ, অন্য পার্টি তারা করেছে, বিজেপি ইত্যাদি ইত্যাদি করেছে, আপনি নিজেই বলেছেন। আমার মনে হয় কি যে এই বিষয়ে আর অন্য আলোচনা করা কোনো প্রয়োজন মনে করি না। কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না, মা বোনেদেরকে বলছেন সরকারি এই সমস্ত। পরে তো পড়ে গিয়েছে, আপনার লোকেরাই করেছে, এখন তারাই হচ্ছে ওখানকার, এটা সবাই জানে,
এটা নিয়ে তো আর কোনো নতুন করে আর আমাদের ইনভেস্টিগেশন করতে হবে না, সেইটা যাতে ভালো করে তদন্তটা হয়, তাড়াতাড়ি তাদের পানিশমেন্টটা সেই ব্যবস্থা করেন। আবার যদি আপনি বলেন যে আপনি ওদের এতে দেবেন না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ফেক ভিডিও একটাও না। না, ওটা তো একটা ইলেকশন স্টান্ট।